বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আশা করি ভালো আছেন। সবার জন্য রইল নিরন্তর ভালোবাসা আর শুভেচ্ছা। আপনি যদি সংবাদপত্র, মিডিয়া এবং ইউটিউব দেখেন, তাহলে দেখবেন যে ব্যাংক সম্বন্ধে একেবারে হুলস্থুলস কাণ্ড। কিছু তার গুজব, কিছু তার সমর্থিত এবং কিছু তার অসমর্থিত খবর। যেমন গভর্নমেন্ট 5 ব্যাংক মার্জার করবে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, SIBL, GB এবং ইউনিয়ন। তা এগুলো তো গভর্নমেন্ট মার্জার করবে, কিন্তু এইগুলোর সম্বন্ধে দেখবেন কেউ বলছে 78% গ্রাহক মহাবিপদে, কেউ বলছে মহা সুসংবাদ, টাকা ফেরত পাবে, কেউ বলবে মহা দুঃসংবাদ, টাকা ফেরত পাবে না, এবং কেউ বলছে যে গভর্নমেন্ট স্কিম তৈরি করছে কীভাবে টাকা ফেরত দেওয়া যায়, এবং কেউ বলছে ইন্স্যুরেন্স থেকে গভর্নমেন্ট 2 লাখ টাকা ফেরত দেবে। এবং এছাড়াও আরেকটা খবর, আমরা যদিও সেটা নিয়ে আলোচনা করবো না, সেটা হলো যে আরও 12 ব্যাংক দেউলিয়া অবস্থা। তা আমরা এই যে এত সংবাদ, এর মাঝ থেকে কিছু রিয়ালিটি, যেটা মানুষের বোঝবার জন্য এবং মানে কিছুটা আইন কানুন সম্বলিত খবর, সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো। এবং অ্যাকচুয়ালি কী হতে পারে, যদিও গভর্নমেন্ট ইচ্ছা করলেই নতুন একটা নিয়ম তৈরি করতে পারে, বাট জেনারেলি অ্যাকসেপ্টেড রুলস কোনটা সেটা আসলে জানার বিষয়। তা আমরা জানি যে এই যে গভর্নমেন্ট কখন ব্যাংক মার্জার করে। গভর্নমেন্ট, কারণ যেহেতু গভর্নমেন্টই বাংলাদেশে আর হোক আর বিদেশেই হোক, যেখানেই যত ব্যাংক থাক, সে দেশের সেন্ট্রাল ব্যাংক এবং গভর্নমেন্টই হচ্ছে এই ব্যাংকগুলোর নিয়ন্ত্রক। যেহেতু এখানে জনগণের স্বার্থ জড়িত, তো গভর্নমেন্ট কখন মার্জারের সিদ্ধান্ত নেয়, কোন ব্যাংক, যখন দেখে যে সেই সব ব্যাংকের অবস্থা অনেক খারাপ, আমানতের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক কম। তো গভর্নমেন্ট ইচ্ছা করলে ব্যাংকগুলোকে দেউলিয়া ঘোষণা করে দিতে পারে। তাতে হয় কি, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো সাধারণ মানুষ যেহেতু আমাদের দেশের সাধারণ মানুষ আর আমেরিকার সাধারণ মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। আমেরিকাতে ব্যাংক প্রায় দেউলিয়া হয়, কিন্তু সেখানকার মানুষের আর্থিক অবস্থা আমাদের চেয়ে ভালো, অ্যান্ড দে আর ব্যাকড বাই গভর্নমেন্ট। তাদের অনেক কিছুই যখন বিপদ আপদে পড়ে, তাদের বিভিন্ন রকম অ্যালাউন্সের মাধ্যমে গভর্নমেন্ট তাদের জীবনযাপনকে সহজ করে তোলে। কিন্তু আমাদের মতো দেশে যদি কোনো মতো ব্যাংক দেউলিয়া হয়ে যায়, এই যে সারা জীবনে জমানো টাকা, তাহলে মানুষ আসলে একদম অসহায় হয়ে পড়বে। এই জন্য গভর্নমেন্ট সাধারণত কী হয়, এই গরিব দেশগুলোতে, তৃতীয় উন্নয়নশীল দেশগুলোতে গভর্নমেন্ট ব্যাংকগুলো মার্জার করে, অ্যান্ড কাভার্ড বাই গভর্নমেন্ট এফোর্টস। তা আমাদের দেশে এরকম হচ্ছে, এই 5টা ব্যাংক মার্জ করছে। এবং আমরা জানি যে এই 5টা ব্যাংক যে মার্জার হচ্ছে, সেটা ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে চালু হতে যাচ্ছে, এবং দ্যাট উইল বি এ গভর্নমেন্ট ওন অথবা স্টেট ওন ব্যাংক। আমি আগে আরেকটা ভিডিওতে বলেছিলাম এই ব্যাংক সম্বন্ধে, যে আসলে গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠান তার লাইবিলিটি লিমিটেড বলে ডিক্লেয়ার দিতে পারে না। এটা আপনি ইন্ডিয়াতে দেখবেন সাধারণত তাদের কোনো গভর্নমেন্ট ব্যাংকের সাথে লিমিটেড, PLC তো দূরের কথা, লিমিটেডই নেই। এবং বাংলাদেশে এক সময় ছিল, যখন এই যে দেশ স্বাধীনের পর সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলো গভর্নমেন্ট ওন স্টেট ব্যাংক ছিল, তখন কিন্তু এদের সাথে কোনো লিমিটেড ছিল না। কারণ গভর্নমেন্ট কখনো বলতে পারে না যে তুমি তো, গভর্নমেন্ট তো কোনো প্রাইভেট কোম্পানি নয় যে আমি তোমাকে 100 টাকা নিয়েছি, ভাই চলতেছে না, তোমাকে 40 টাকা ফেরত দেবো। গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট, সে তোমার থেকে 100 টাকা নিলে 100 টাকা ফেরত দিতে বাধ্য। তো সাধারণত এই জন্যে যেহেতু এখন এই ইউনাইটেড ইসলামী ব্যাংকের সাথে কি লিমিটেড লাগাবে কি PLC লাগাবে, তা তো আমি এখন জানি না। তো সে লিমিটেড লাগাক আর PLC লাগাক, যদি গভর্নমেন্ট ওন হয়, তাহলে গভর্নমেন্ট এর এই যে গ্রাহক, এই গ্রাহকের জিম্মিদার। তো সেক্ষেত্রে যারা গ্রাহক আছেন, গভর্নমেন্ট কীভাবে টাকা ফেরত দেবে সেটা পরের কথা, আজ দিক, পরে দিক, 2 বছর পরে দিক, 5 বছর পরে দিক, বাট সাধারণ গ্রাহকদের ভয়ের কিছু নেই। ঠিক আছে, ভয়ের কিছু নেই এই জন্যে যে এটা গভর্নমেন্ট ব্যাংক। গভর্নমেন্ট কখনোই তার লায়াবিলিটি লিমিটেড বলে ডিক্লেয়ার করতে পারে না, বা করা উচিত নয়। আর গভর্নমেন্ট যদি কখনো কারোর বুদ্ধি শুনে এটা করে থাকে, তাহলে বুঝতে হবে যে সাধারণ মানুষকে ঠকানোর একটা প্রবৃত্তি গভর্নমেন্টের মধ্যে ঢুকেছে, এবং আমি মনে করি যে সেটা অন্যায়। যাই হোক, তা যেহেতু আরেকটা কথা, এই যে গভর্নমেন্ট বলছে যে ইন্স্যুরেন্স থেকে
পেড করবে, স্কিম করে পেড করবে। তো গভর্নমেন্টের এই মার্জার করার মূল লক্ষ্য কি? মার্জারের লক্ষ্য হলো যে ব্যাংকগুলোকে চালিয়ে প্রতিষ্ঠিত করা এবং গ্রাহকের স্বার্থকে সেভ করা। তা আগে এখানে আবার এই টাকা ফেরত দেওয়ার কথাই বা আসতেছে কেন, আর স্কিমের কথাই বা আসছে কেন, আর ইন্স্যুরেন্সের কথাই আসছে কেন? যদি গভর্নমেন্ট এই ব্যাংকগুলো লিকুইডেশন করে দিত বা দেউলিয়া করে দিত, তাহলে না হলে ইন্স্যুরেন্স থেকে এবং তার নেট ভ্যালু, এই বেচা কেনার পরে যে নেট ভ্যালুটা থাকতো সেটা ভাগযোগ করে মানুষকে দিত। তো এখানে তো গভর্নমেন্ট ব্যাংকটা চালাচ্ছে, তো এখানে তো স্কিম তৈরি করারও কোনো দরকার নেই। গভর্নমেন্ট বলবে যে বাবা আমরা চালাও, এবং যারা চালাচ্ছে তাদেরকে ঠিক মতো ব্যবস্থাপনাটা ঠিক থাকতে পারে হবে, কোনো রকম অনিয়ম অন্যায় হতে পারবে না, অযথা লোন দিয়ে রিস্কে ফেলতে পারবে না, লিকুইডিটি যাতে শর্ট করে না যায় সেদিকে খেয়াল রাখতে পারে। তো সেই জন্য স্কিম বাড়ানোর কোনো দরকার নেই। গভর্নমেন্ট সাধারণ জনগণকে বলবে উই স্ট্যান্ড গ্যারান্টি, আমরা তোমাদের জন্য গ্যারান্টি থাকছি, তোমার যেসব টাকা পয়সা 100 কোটি থাক আর 2 লাখ থাক আর 2 টাকা থাক, এর জন্য আমরা গ্যারান্টি। বাট হ্যাঁ, তোলার ব্যাপারে, টাকা তুলে নেওয়ার ব্যাপারে গভর্নমেন্ট কিছু নিয়মকানুন ইম্পোজ করতে পারে যে ভাই এত টাকার বেশি তোলা যাবে না এখন, এটা ব্যাংকটা আস্তে আস্তে চলুক, আমরা পরে আস্তে আস্তে ওপেন করে দেবো। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য তুলতে পারে গভর্নমেন্ট সাধারণ মানুষকে বলতে পারে যে ভাই তোমরা টাকা পয়সা আগের মতো জমা রাখো, ডিপোজিটের সমস্ত গ্যারান্টি আমার, যেহেতু গভর্নমেন্ট ওন ব্যাংক ডেফিনেটলি, এবং মার্জার করাই হয়েছে এই জন্যে মানুষের সিকিউরিটি দেওয়ার জন্যে। তো সেখানে টাকা ওই যে গভর্নমেন্ট স্কিম বানায় টাকা ফেরত দেওয়ারও কিছু নেই, ইন্স্যুরেন্স থেকে ফেরত দেয়, এটা একটা ভুল সিদ্ধান্ত, ফেরত দেওয়ারও কিছু নেই। গভর্নমেন্ট এটাকে ঠিকমতো চালানোর ব্যবস্থা করতে হবে, এবং মানুষ ওই আগে যেরকম সাধারণভাবে চলতো এইভাবে সাধারণভাবে চলবে। এবং হ্যাঁ, লিমিটেশন, যে ধরেন 2 লাখের বেশি তোলা যাবে না, বা এফডিআরগুলো এখন ক্যাশ করা যাবে না, 6 মাস পরে আপনার আস্তে আস্তে, বা কেউ ক্যাশ করলেও হয়তো খুব জরুরি প্রয়োজনে 2 লাখ বা 5 লাখ একটা এফডিআর ভাঙাই আবার 5 লাখ টাকা নিয়ে আবার সে এগেন একটা এফডিআর নতুন করে করতে পারে। এইসব নিয়ম কানুন করতে হবে। এখানে স্কিমের কোনো দরকার নেই টাকা ফেরত দেওয়ার, এখানে ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজন নেই। ইন্স্যুরেন্সের প্রয়োজন তখন হবে যখন এটা লিকুইডেশন হবে। তো এই জন্যে গভর্নমেন্টের এই কথাবার্তা বলার ক্ষেত্রেও সংযুক্ত হতে হবে এবং পলিসি চেঞ্জ করতে হবে। গভর্নমেন্টের মূল লক্ষ্য হতে হবে যে মার্জার করে, এবং গভর্নমেন্ট আরেকটা জিনিস এখন যেটা করেনি সেটা হলো যে কনসলিডেশন, একীভূতকরণ, মানে এই কনসলিডেশনের একটা পর্যায়ে, এটার প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ 5টা ব্যাংকের সব কিছু এক জায়গায় করতে হবে, একটা বডিতে আনতে হবে এবং একটা নতুন নিয়মে। গভর্নমেন্ট সেটাও এখন করেনি। এটা করলে গভর্নমেন্ট 5 জায়গায় 5টা প্রশাসক নিয়োগ করতো না। হয়তো আমরা ধরে নিলাম যে তাড়াতাড়ি চালু করার জন্যে বা একটু সময় নিয়ে বন্ধ রেখেও গভর্নমেন্ট এটা করতে পারতো, তাতে গভর্নমেন্টের অনেক সুবিধা হতো। এখন 5 জায়গায় 5টা প্রশাসক রেখে হয়তো 5টা ব্যাংকে দিচ্ছে, যেহেতু কনসিডারেশন করে নেই, মানে চালু রাখতে পারছে। সেটা হয়তো ইন্টারনাল কোঅপারেশন। যেমন আমার ধরেন ফান্ড নেই, আমি আরেকটা, সবই তো যদি একই সাইনবোর্ড আনবে, আরেকটা ব্যাংক থেকে কিছু ফান্ড নিয়ে আমি কাজগুলো চালিয়ে নিলাম, মানে লিকুইডিটি। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে গভর্নমেন্ট, যেহেতু এটা গভর্নমেন্ট ওন ব্যাংক এবং যারা আগের মালিক ছিল তাদের শেয়ার যেহেতু সারেন্ডার করা হচ্ছে, গভর্নমেন্ট 35,000 কোটি টাকা যেহেতু ইনজেক্ট করছে ক্যাপিটাল হিসাবে, তো গভর্নমেন্টের মাথায় এখনই যে ফেরত দিতে হবে, এই শেয়ার দিয়ে বেচে কিনে, এইসব কথা কেন আসতেছে? ভাই গভর্নমেন্ট তোমার ব্যবসা প্রতিষ্ঠান, তুমি এটা চালাও, অসুবিধা কি? তুমি 35,000 কোটি টাকা লগ্নি করেছো, ঠিক আছে, আর তুমি তো অ্যাসেট পেয়েছো অনেক, প্রায় 2 কোটি টাকার উপরে, 2 লক্ষ কোটি টাকার উপরে এইসব ব্যাংকের অ্যাসেট আছে, এগুলোও তো তোমার। ঠিকঠাক মতো চালাও, মানুষের আস্থা ফেরানোর জন্য ওইটা একটা ঘোষণা দাও যে এটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট 100% স্ট্যান্ড গ্যারান্টি। আপনার যে কোনো এফডিআর হোক আর ডিপোজিট হোক, আপনারা অ্যাজ ইউজুয়াল লেনদেন করেন। গভর্নমেন্ট হয়তো একটু যেটা নিয়ম পলিসি চেঞ্জ করতে হবে, যে এত টাকার বেশি তোলা যাবে না, এত টাকার বেশি এফডিআর ভাঙানো যাবে না, বা এতদিন পরে আমরা ওপেন করে দেবো সব কার্যক্রম, বা এইসব ক্ষেত্রে লোন দেওয়া যাবে না, সাধারণ ব্যাংকিং করতে হবে, বা কমার্শিয়াল ওয়ার্ক যেমন এলসি টেলসি এগুলো করতে হবে, লং টার্ম লোন নিষিদ্ধ করে রাখেন। আস্তে আস্তে ব্যাংক এমনি দাঁড়িয়ে যাবে। এখানে ওই মানে ইন্স্যুরেন্স নেওয়ারও দরকার নেই, স্কিমের মতো টাকা ফেরত দেওয়ার জন্য স্কিম তৈরি করারও দরকার নেই, কারণ এটা একটা নিউ বর্ন ব্যাংক অ্যান্ড ব্যাকড বাই গভর্নমেন্ট, 100% গভর্নমেন্ট, স্টেট ওন ব্যাংক। এখানে মানুষের ভয়ের কিছু থাকার কথা না। এটা আপনারা একটা সুন্দর করে একটা পেপারে বা এমনি দিকে সাধারণ মানুষ যেহেতু বোঝে না, একটা পেপারে বাংলায় বড় বড় করে একটা অ্যাড দিয়ে দেন এবং চালু করে দেন, এবং যদি এখন কনসলিডেশন না করতে পারেন আস্তে আস্তে কনসলিডেশন করেন। আশা করি গভর্নমেন্ট যদি এগুলি করে তো সাধারণ মানুষের অ্যাটলিস্ট এই 5 ব্যাংকের ব্যাপারে বলতে পারি যে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, ভয়ের কিছু নেই, এবং গভর্নমেন্ট
যেহেতু স্টেট ওন ব্যাংক, গভর্নমেন্ট টাকা দিতে বাধ্য। গভর্নমেন্টের লায়াবিলিটি কখনোই লিমিটেড নয়, বা গভর্নমেন্ট লায়াবিলিটি লিমিটেড হিসাবে ডিক্লেয়ার করতে পারে না। তো আশা করি আপনারা কিছুটা হলেও সান্ত্বনা পাবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এই ধরনের আলোচনা শোনার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ফিরে আসব অন্য যে কোনো দিনে, যে কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।